হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। উফ, চলে এসেছি ভেজা ভেজা গায়ে নতুন আর একটা ভিডিও নিয়ে। ভেজা ভেজা গা বলছি কেন বলো তো? এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:30। আর এইটা দেখো, এই স্কার্ফটা আমি মাথায় জড়াই যখন আমি র্যাপিডোতে, এখন বেশিরভাগই হয় র্যাপিডোতে যাওয়া আসা করি। তো র্যাপিডোর যে হেলমেটটা মাথায় তো পরতে হয়, আর ওই হেলমেট অনেক মানুষ পরে, কখনো কখনো ঘামে ভেজা থাকে, নোংরা থাকে, সেই জন্য আমি স্কার্ফটা জড়াই। আজকে এই স্কার্ফটার অবস্থা দেখো, পুরো ভিজে গেছে। কেন ভিজেছে জানো? কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আজকে ডেট হচ্ছে 22 মার্চ। 21 মার্চ থেকেই বৃষ্টিটা হালকা হালকা একটু হচ্ছিল, বাট আজকে 22 মার্চ। এই জাস্ট কিছুক্ষণ আগে বেশ ভালো বৃষ্টি শুরু হলো, আর আমি ফিরছিলাম বাইকে, পুরো ভিজেছি। ইস, কি যে ভালো লাগছিল। তবে ভালো লাগাটা আরেকটু ভালো হতো যদি আমার সামনে ড্রাইভার যে ছিল সে আমার পছন্দের মানুষ হতো। লাস্ট, আচ্ছা পরে বলবো। চলো, আমি না পুরো ভিজে গেছি, পুরো ভেজা। এই জামা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে জামা আর এই যে জিন্স, বুঝতেই পারছো কতটা বৃষ্টি পড়ছিল। ব্যাগটা ভেজেনি কারণ যেহেতু বাইকে বসেছিলাম। ফ্রন্ট দেখো পুরো ভিজে গেছে। তো যাই হোক, ঝটপট করে আমি নাইটিটা নিয়ে যাই, ঝটপট করে চেঞ্জটা করে আসি, নইলে ঠান্ডা লেগে যাবে। মাথা টাথা সব ভিজে গেছে, পেছন দিকে, সামনেও অল্প ভেজা আছে। চেঞ্জটা করে নি। চলো, কি সুন্দর ওয়েদার আজকে, কি যে ভালো লাগছে। তবে একা একা যারা আমার মতন তাদের কাছে দিনটা খুবই কষ্টের, খুবই দুঃখের। সঙ্গী চাই, এরকম বৃষ্টি ভেজা দিন এনজয় করার জন্য একজন সঙ্গী চাই। সেটা বউ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, আর বন্ধু বান্ধবও হতে পারে। আমার যদি বন্ধু বান্ধব থাকতো, আজকের দিনটা কোথাও একটা গিয়ে স্পেন্ড করতাম, খেতাম, মজা করতাম। নেই, ইম্পসিবল, বন্ধু বান্ধবী নেই। সো যাই হোক, চলো, হাত পা ধুয়ে নিয়েছি, মোটামুটি ফ্রেশ। কাজকর্ম আছে বাড়িতে, করব, বাট এখন না। এখন যেটা খেতে ইচ্ছা করছে সেটা বানাই আগে। চলে এসো। এই বৃষ্টি ভেজা সকালে বাড়ি ফেরত এসে যেটা সব থেকে আগে খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে এক কাপ চা আর কফি। যে যেটা যেভাবে খেতে পছন্দ করে। আমার তো দারুণ লাগে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে একটু চা বা কফি খেতে ইচ্ছা করে। নর্মালি আমি দুধ কফি খাই না, এখন আর ছেড়ে দিয়েছি, বাট আজকে একটু দুধ দিয়ে কফি খেতে ইচ্ছা করছে। বাড়িতে দুধ নেই, লিকুইড দুধ নেই, বাট পাউডার দুধ আছে। তো আজকে পাউডার দুধ দিয়েই বানাবো কফি। তোমরা কারা আছো ঠিক আমার মতনই এরকম জিনিস পছন্দ করো? কমেন্ট করে জানিও। আমার তো বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে, দারুণ দারুণ। ব্যাগে ছাতা থাকলেও আমি ছাতা খুলি না। যেমন আজকে আমার ব্যাগে কিন্তু ছাতা ছিল, আমি চাইলে কিন্তু বাইকে ছাতাটা খুলতে পারতাম, বাট আমি ছাতাটা খুলিনি কারণ ভিজতে চাইছিলাম। বাইকে ভিজলে গাটা ভেজে, মাথা কিন্তু ভেজে না। মাথা ঠিকই থাকে কারণ হেলমেট পরে থাকি। দুধ, পাউডার দুধ দিয়ে কখনো চা কফি বানাতে বললে 1 চামচ গুলবো, 1 চামচ খাবো। মানে হাফ কিলো যদি পাউডার দুধ থাকে বাড়িতে, 250 তো আমি খেয়েই নেবো। 250 টাকা থাকবে। বলে গেল কফি দেওয়া হয়নি। কথা বলতে বলতে বেশি কফি ফেলে দিয়েছি গো, একদম স্ট্রং হয়ে যাবে। যা, জল গরম হয়ে গেছে। এখন দুধ কফি খাই না বলে বাড়িতে লিকুইড দুধ থাকে না। তো লিকুইড দুধ এনে রাখলে ইউজ করা হয় না, ফ্রিজে থাকে, পরে না ওটা তোমার ফেটে যাচ্ছে দুধটা, সেই জন্য লিকুইড দুধ আর আনি না। পাউডার দুধ ছিল, 1 পাতা ছিল, সেটাও শেষ হয়ে গেল, এবার এনে রাখতে হবে। চলো, আমার কফি রেডি,
এই একটা জিনিস তো দিলামই না, কফি কি করে রেডি হলো? মিষ্টি ছাড়া কফি কার ভালো লাগে? আসল জিনিসটাই ভুলে গেছি। এই যে গুড় বা জাগেরি পাউডার যাই বলো, এটা তো দিতেই হবে। এটা না দিলে কফি তেতো লাগবে তো। পাউডার দুধ দিয়েছি, তবে পাউডার দুধে তো আর সেই মিষ্টিটা তো হবে না। চলো বেডরুমে যাই, গিয়ে বৃষ্টি ভেজা দিনের কিছু গল্প তোমাদের সাথে আজ করবো। চলে এসো। চলে আসলাম। বৃষ্টি পড়ছে বলে আজকে জিম গেলাম না, জিম কামাই। আমি জিমে ভর্তি হয়েছি, কামাই করার খালি বাহানা দরকার, একটা না একটা বাহানা পেলে খালি জিম কামাই। আজকে ভাবছি জিম তো গেলাম না, বৃষ্টি পড়ছে, ভিজেও গেছি পুরো, ভাবছি বাড়িতেই একটু এক্সারসাইজ করে নেবো। ভাবছি করবো কিনা আমি জানি না, ওটা শুধু আমার চিন্তা। যাই হোক, বৃষ্টি পড়ছে তার ইচ্ছে করলো না, এসি চলে জিমে, আর এই ভিজে গায়ে ঢুকে ঠান্ডা লাগবে, এটাও একটা বাহানা জিম না যাওয়ার। কত রকম বাহানা বলো তো। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি বরাবরই আমার ভালো লাগে। স্কুল যেতাম যখন, আমার বাড়ি থেকে আমার স্কুল 30 থেকে 45 মিনিট হেঁটে, আর আমরা হেঁটেই যেতাম স্কুল। ঠিক আছে, হেঁটেই ওই 30-45 মিনিটের রাস্তায় হেঁটেই যেতাম, কারণ এমনই একটা রুটে স্কুল ছিল যে গাড়ি ঘোড়া কিছু ছিল না। ঠিক আছে, হেঁটে তোমাকে যেতেই হবে। আর যাদের বাবা বা কাকা বা দাদার গাড়ি আছে তারা ছেড়ে দিত, আর আমরা হেঁটে যেতাম। তো বৃষ্টি ভিজতে আমার বরাবরই খুবই ভালো লাগে। স্কুল যেতাম যখন, ফেরত আসার পথে বৃষ্টি হলে ছাতা খুলতাম না, ভিজে ভিজে ফিরতাম। তবে স্কুল যাওয়ার সময় বৃষ্টি হলে কিন্তু ভিজতাম না, তখন ছাতা ইউজ করতাম, বিকজ সারাটা দিন ভিজে গায়ে বসে থাকতে হবে। তো ফেরার সময় ভিজতাম। এটা তো স্কুলের কথা বললাম। আস্তে আস্তে বড় হলাম, কাজে জয়েন করলাম, কাজকর্ম বা আদার্স আরো পড়াশোনার জন্য যখন এদিক ওদিক যেতে হতো তখনও ভিজতাম। তারপরে পরে এত ডিটেল আর কি তোমাদেরকে বলি। সো যাই হোক, মেন হচ্ছে কি জানো তো, বৃষ্টিটা একা একা এনজয় করা যায় বটে, তবে ঠিক সেটা সেরকম হয় না। প্রিয় মানুষ সঙ্গে থাকলে বৃষ্টি ভেজার মজাটাই আলাদা হয়ে যায়। এরকম কিছু মুহূর্ত আমার লাইফেও ছিল, আছে বলবো না, ছিল। তো যখনই বৃষ্টি পড়ে, ইমোশনাল হয়ে যাচ্ছি কিন্তু এবারে পুরোনো কথা বলতে গিয়ে। তো সেই দিনগুলো মনে পড়ে আর কি। তবে এমন নয় যে হ্যাঁ সেই দিনগুলো মনে পড়ছে বলে বৃষ্টি ভিজবো না, বৃষ্টি ভিজি। তবে আজকে যখন বাইকে করে ফিরছি, এই সিজনের, মানে এই যে শীত চলে গেল, বসন্ত চলে যাচ্ছে, গরমকাল এসে যাচ্ছে, তো এই সিজনের এটাই, মানে গরমের শুরুতে এটাই প্রথম বৃষ্টি। তো পুরোনো কিছু স্মৃতি মনে পড়ে গেল আর কি। বাইকে বসে আছি, জোরে বৃষ্টি পড়ছে, ভিজছি, অথচ সামনে যে মানুষটা সেটা আমার পছন্দের বা প্রিয় মানুষ নয়। তো ডিফারেন্সটা এটা ছিল আর কি। মনে পড়ছিল সেই বৃষ্টি ভেজা, যেটা লাস্ট ইয়ার ভিজেছিলাম, পুরো চান করে গিয়েছিলাম, পুরো চান। তো যাই হোক, মনটা খারাপ করছিল, তবে বৃষ্টিতে ভিজেছি। ঠিক আছে, কাজে গেলাম, বৃষ্টিতে ফেরার পথে ভিজলাম, জিমটা কামাই করলাম। এখন এই যে কফি বানিয়ে নিয়ে এসেছি, খাবো, কিছু ভিডিওস বানাবো, রেস্ট নেব। আর আজকে দুপুরে লাঞ্চে ভাবছি একটু খিচুড়ি বানিয়ে খাবো। বৃষ্টি মানেই খিচুড়ি, তাই না? বাড়িতে কড়াইশুঁটি আছে, আলু নেই, চাল ডাল আছে কিনা দেখতে হবে, ডাল আছে, চাল আছে কিনা জানি না, দেখতে হবে। এই সমস্ত কিছু যদি বাড়িতে থাকে, বাকিটা কিনবো দিয়ে। তারপরে ভাবছি আজকে একটু ডিমের অমলেট আর খিচুড়ি করে খাবো। আজকে পুরোপুরি খিচুড়ি খাওয়ার দিন। যারা অফিসে গেছে তাদের খিচুড়ি হবে না, কারণ অলরেডি তারা বেরিয়ে গেছে টিফিন প্যাক করে নিয়ে। বাট যারা বাড়িতে আছে তাদের চাইলেই খিচুড়ি বানিয়ে খেতে পারে, যেরকম আমি আজকে বানিয়ে খাবো। সো তোমাদের সঙ্গে একটা বৃষ্টি ভেজা সকালের সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম। হ্যাঁ, ভিডিও করতে পারিনি, আমি একটা ভিডিও করেছি, তবে এরকম ফোনটা লম্বা ভাবে ধরে করেছি, এইভাবে করিনি, নাইলে আমি তোমাদেরকে দেখাতাম আজকে কি দারুণ ওয়েদার বাইরে। আমি ক্রস করছিলাম গল্ফ গ্রিন। গল্ফ গ্রিন এরিয়াটা তোমরা জানোই কত সুন্দর, গাছপালায় ভরা একটা এরিয়া, কি সুন্দর লাগছিল। ভুল হয়ে গেল, একটা ক্যাপচার করলে ভালো হতো, তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারতাম। সো আজকে মনে হচ্ছে সারাটা দিন এরকম বৃষ্টি পড়বে।
আমার এখন আর বেরোবার নেই, আবার বেরোবার আছে সন্ধেবেলা 6:30টার সময়। র্যাপিডো করেই যাব, কিন্তু বৃষ্টি পড়লে আর র্যাপিডো পাবো না, কারণ বুকিংই নেয় না তখন। সেক্ষেত্রে আমাকে তাহলে বাস, অটো বা মেট্রো করে যেতে হবে। বাট এতক্ষণ আমি আছি বাড়িতে, এখন 11:30 বেজে 11:45 হচ্ছে। আমি বেরোবো হচ্ছে সন্ধ্যে 6:30, মানে অনেকটা লম্বা সময় আছি। ভিডিও বানাবো, কাজ করব, রান্না করব, খাবো, শুয়ে থাকবো, টিভি দেখবো। ঠিক আছে, তো চলো, কফিটা ঠান্ডা হচ্ছে, আমি খেয়ে নিই। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।